এরপর থেকে তোমার বাবার উপরে কড়া নজর রাখতে হবে। সে আমাকে চোর বলেছে, মানে কি জানো? না মা। সে নিজেই একটা চোর। যে চোর সে সবাইকে চোর ভাবে। চোরদের এটা হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা মা, আপনি বাবাকে বারবার কেন চোর বলছেন? আমার শুনতে একদম ভালো লাগে তা ভালো লাগবে কেন? সত্য কথা কারোরই শুনতে ভালো লাগে না। মা, বাবা এখন শান্ত হয়ে ঠান্ডা মাথায় বসে আছে। জোসনা, এই মাকে নিয়ে যাও। আমি যাব না। মা, তুমি কিন্তু ছেলে মানুষই আচরণ করছো। তুমি কি সারা রাত এখানে বসে থাকবে? না, আমি গেস্ট রুমে থাকবো। কতদিন থাকবে? আজীবন থাকবো, যতদিন বেঁচে আছি ততদিন থাকবো। মা, তুমি কিন্তু ওভার রিয়েক্ট। দেখেছ, বাবার ছেলে বাবাকে সাপোর্ট করছে। আচ্ছা, 9 মাস যে পেটে ছিলি, সেই 9 মাস তোকে কে পেটে ধরেছিল? তোর বাপ না আমি? তুমি ছিলে। মা, বিশ্বাস করো, আমি এতক্ষণ তোমার পক্ষ নিয়ে বাবার সাথে কথা বলেছি, বাবাকে বসিয়ে রেখে এসেছি। বাবা এখন তোমার জন্য ওয়েট করছে। মা, একসাথে থাকতে গেলে একটু খুনসুটি তো হবেই। তাই বলে কি তুমি সারা জীবন গেস্ট রুমে কাটাবে? এটা কোনো যুক্তির কথা হলো? মা চলুন না, আর অভিমান করে থাকবেন না প্লিজ। দেখেন মা, আপনি যদি এভাবে মুড করে রাখেন তাহলে বাসার পরিবেশটা তো অশান্তি সৃষ্টি হবে। আর এই অশান্তি আমাদের সবার উপর প্রভাব পড়বে মা, কারণ আমরা সবাই একই ছাদের নিচে থাকি। মা, প্লিজ যাও। আমি জানি তুমি গেস্ট রুমে সারা জীবন থাকতে পারবে, কিন্তু বাবা কি তোমাকে ছাড়া থাকতে পারবে? পারবে না, সেটা তুমিও ভালো করে জানো। চলুন মা, বাবা আপনার জন্য ওয়েট করছে। উঠেন তো, উঠুন, চল উঠুন। আর যাচ্ছি যাচ্ছি। শোন, তোর বাবা যদি আবার আমার বয়স নিয়ে কথা বলে না, তখন আমি তার মুখের উপরে বলে দিব যে শিয়ান চিনি বাপ। হাসছিস কেন? আমি কি ইয়ার্কি করছি নাকি? হ্যাঁ, না বা শোনো, আমি বাবাকে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, এরপরে আর কখনোই যেন বাবার তোমার বয়স নিয়ে কোনো কথা না বলে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এই জোসনা, মাকে নিয়ে যাও। চলুন মা, বাবা আপনার জোৎস্না, তোমার বাবাকে বলবে এরপরে যেন সে মুখ সামনে আমার সাথে কথা বলে। একদম বলে দেবো মা, আপনার সাথে বাবা এরপর থেকে মুখ সামলেই কথা বলবে। হ্যাঁ চলুন, বাবা আপনার জন্য ওয়েট করছে মা। বাবাকে বলো কিন্তু। মা আপনি বসেন। দেখেছো, দেখেছো আমাদেরকে কিভাবে ইগনোর করছে? যেন আমরা জিন, আমাদেরকে যেন দেখেই নাই। মা আপনি বসুন, বসেন। বাবা, আপনি কি কিছুক্ষণের জন্য একটু পেপারটা রাখতে পারেন? আচ্ছা, রাখলাম। আসলে কালকের ঘটনা নিয়ে মা এখনো অভিমান করে আছেন, তো আমি চাচ্ছিলাম আপনাদের মাঝে অভিমানটা ভাঙিয়ে দিতে। মার একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, সো আপনি যদি একটু সাহায্য করেন মার এই দ্বিধাদ্বন্দ্বটা কেটে যাবে। আপনি কি করবেন আমাদের সাহায্যটা? অবশ্যই করবো, কেন করবো না? একটু বসি থাক। হ্যাঁ হ্যাঁ, বস। আচ্ছা বাবা, আপনার যে ফ্রেন্ডের সাথে আপনার দেখা হয়েছিল, মানে ব্রেকফাস্টও করেছেন একসাথে, ওই আঙ্কেলের নাম কি যেন? কেন? মনোর হোসেন মনু। এই নাম আমি কখনো শুনিনি। তদন্ত করো, তদন্ত। তোমার মা ফিসফিস করে কি বলছে? না না না, কিছু না মা, কিছু না বাবা। বাবা উনি আপনার কেমন বোন? আমার ছোটবেলার বন্ধু, আমরা ক্লাস 8 পর্যন্ত একসাথে পড়েছি। ওর বাবার যেহেতু বদলির চাকরি ছিল, সরকারি চাকরি করে, তো তো বদলি হয়ে অন্য জায়গায় চলে যায়। এত বছর পরে আবার দেখা হলো। সব বানানো গল্প, বুঝছো? তুমি জিজ্ঞেস করো ফোন নাম্বারটা রেখেছি কিনা। তা তোমার মা আবার ফিসফিস করছে কেন? ও কিছু না বাবা, এমনি কথা বলছি।
আচ্ছা বাবা, ভালোই তো, এত বছর পর আপনার বন্ধুর সাথে আপনার দেখা হলো, ভালো সময় কাটিয়েছেন, নিশ্চয়ই নাম্বার আদান প্রদান হয়েছে আপনাদের। তদন্ত করছো? ভালো, অবশ্যই হয়েছে। দেখতে চাও? দেখছি, দাঁড়া। এই যে একটু আগেও কথা বলেছি, নাও। সন্দেহ দূর করার জন্য দরকার হয় মনোয়ারকে ফোন দিয়ে কথা বলতে পারো। এই যে এখানে মনোয়ার লেখা না, ফোন করে দেখো, কোন একটা মেয়ে ধরবে। বাবা, আমি কি ফোন করতে পারি আঙ্কেলকে? অবশ্যই করতে পারো, না, আসলে মার স্যাটিসফ্যাকশনের জন্য। সমস্যা নেই, করো। লাউডেই দেই না? না না, এমনি কথা বল। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি মনোয়ার আঙ্কেল বলছেন? জি আঙ্কেল, ভালো আছেন আপনি? আঙ্কেল, আমি আপনার বন্ধু, মানে আপনার ফ্রেন্ডের বড় ছেলের স্ত্রী। না না আঙ্কেল, আসলে বাবার মুখে আপনার অনেক গল্প শুনলাম তো, আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছে করলো। তো আসেন না আপনারা একদিন আমাদের বাসায়। না, মাও অনেক রিকোয়েস্ট করছে যে আন্টিকে নিয়ে আপনি আমাদের বাসায় এসে একদিন ডিনার করে যান অথবা লাঞ্চ করে যান। আর আপনারা তো মনে হয় একসাথে ব্রেকফাস্টও করেছেন, তাই না আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বলেছে সব। জি জি জি, ঠিক আছে আঙ্কেল। শোনেন, আমাদের বাসার রান্না অনেক সুস্বাদু, আপনি খেয়ে খুব পছন্দ করবেন। অবশ্যই কিন্তু আন্টিকে নিয়ে আসবেন আমাদের বাসায়। ঠিক আছে, দোয়া করবেন আঙ্কেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। কি সন্দেহ দূর হলো? হ্যাঁ, আসলে সন্দেহ না বাবা, ব্যাপারটা একটু ভেরিফাই করে দেখলাম, এই আর কি। ভালো, ভেরিফাই করা ভালো, মনের দ্বিধাদ্বন্দ্ব দূর হয়। না, আপনার ভেতরে কি এখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? কিছু বলতে চান? না, ব্যাস, তাহলে তো হয়েই গেল। আপনারা দুজন গল্প করেন, আমি একটু বাড়ির কাজ সেরে আসছি। হুম, না প্লিজ, আর ঝগড়া করবেন না। যাও। আমরা কি তাহলে এখন নীরবতা পালন করব? হ্যাঁ, আমি কি পেপারটা পড়তে পারি? পড়ো, আমি কি এসে করেছি? তা তুমি কি করবা? আমি আবার কি করব? তুমি পড়বে, আমি দেখবো, সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, দেখো। দেখি কার সাথে চ্যাটিং করছো। আরে তুমিও কি মার মতো শুরু করলে নাকি? করতে হবে না, তোমাকে এখন চোখে চোখে রাখতে হবে। কেন? মা বলেছেন তাই। মা কি বলেছে? মা বলেছে তোমার প্রতি খেয়াল রাখতে, সারাদিন চোখে চোখে রাখতে। মানে কি? তোমরা পুরুষ মানুষ, তোমাদের বিশ্বাস নেই, তোমাদের চিনির সমস্যা আছে। চিনির সমস্যা মানে? ডায়াবেটিস? চিনা, মা বলেছে তোমাদের বংশের পুরুষদের মধ্যে চিনির দোষ আছে। হাসছো কেন? এমনি। আচ্ছা শুনো তো, হুম। তুমি না বলেছিলে আজকে আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে? যাবে নাকি? এখন গেলে লেট নাইট শো ধরতে পারবো, চলো। ঘরে বসেই তুমি লেট নাইট শো দেখো। এমনিতেই আজকে ঘরে যে সিনেমা দেখলাম, তাতে আমার সিনেমা দেখার শখ মিটে গেছে। আচ্ছা, মার সাথে তো অনেকক্ষণ গল্প করলে, মা আর কি বললো? হেমো বলেছি তোমাকে চোখে চোখে রাখতে। কেন? কেন আবার? ওই যে বললাম তোমাদের বংশের মধ্যে নাকি পুরুষদের চিনির সমস্যা আছে। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি সত্যি চোখে চোখে রাখবে? হ্যাঁ, যাচ্ছি। রাখো।
ভালোবাসার কাছে সব মানুষই পরাধীন। তোমার পরাধীন থাকতে ভালো লাগে না? হ্যাঁ, শুধু আপনার কাছে। আর এটাকে কি বলে জানেন? সুইট সারেন্ডার। সত্যি বলছো? আমার কাছে পরাধীন থাকতে তোমার ভালো লাগে? আমি আপনাকে কবে মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, মনে পড়ে? না, মনে পড়ছে না। কোনো কারণ নাই মনে পড়ার, কারণ আমি আপনার কাছে কখনো মিথ্যে কথা বলিনি, আর আপনিও আমাকে কখনো মিথ্যে বলেন। ঠিক আছে? তুমি কিভাবে জানলে যে আমি তোমাকে মিথ্যা বলিনি? কারণ আমরা দুজনের কেউই মিথ্যে কথা বলা মানুষ। তরিকুল সাহেব, হোয়াট ইউ সেড? থ্যাংক ইউ, ইয়েস, নো, ভেরি গুড। মানে কি ম্যাডাম? মানে হইতাছে তিন দুঃখের মতো মুট করে আছেন কে? মন খারাপ কে? খালাম্মা খালুর সাথে ঝগড়া করছে, তাই মনটা খারাপ। আজিব আদমি, ঝগড়া করছে তারা, এদিকে আপনার মন খারাপ। আপনার পেটে কি কিডনি আছে নাকি? তিনি থাকতে পারে। খালুর মন খারাপ হইলে আমার মন খারাপ হয়। আসলে রাস্তা থেকে তুলে আনছে তো আমারে। আরে দেশি বীরের বাচ্চা, মালিকের মন খারাপ থাকলে মিউ 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 করে। খালু আমার রাস্তা থেকে তুলে না আনলে কই থাকতাম কোন? কই আর থাকতেন? রাস্তাঘাটে থাকতেন, চুরি চুট্টামি করতেন, চিন্তাই করতেন, নাহলে ভিক্ষু করে বেড়াইতেন। তাহলে দেখেন খালু আমার কত উপকার করছে। অনেক বড় উপকার করছে, একদম বট গাছের মতো। বট গাছের মতো কেমনে? বট গাছের মতো কারণ বট গাছে তো অনেক পাখি বাসা বাঁধে, আর নিচে পশু পাখিতে হতেছে ওই যে হাওয়া খায় আর আরাম করে। খালাম্মা খালোর ঝগড়া হয়েছে কি লেগে জানেন? না। কারণ খালাম্মার চান্দি গরম। খালাম্মা তার গয়নাগাটি মায়েরা দিতে চাইছিল, খালুর পক্ষে সেটা সম্ভবই না। গয়নাগাটির দাম কত তাও জানেন? না। আপনি 4 কোটি টাকা, 4 কোটি। 4 কোটি টাকা? কত টাকা? 4 কোটি টাকা হইল এই যে আপনার আমার জীবন আছে না, আমাকে জিন্দগি পার করে দেওয়ার মতো টাকা। আর এগো কাছে 4 বিস্কুটের টাকা। চা বিস্কুট? দুধ চা টোস্ট বিস্কুটে চুবাই খেতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে এটা তো আমিও বুঝলাম, কিন্তু খরচ হয় কত? টং দোকানে খেলে কত লাগে? 20 টাকা। 4 কোটি টাকা টাকা কাছে ওই রকম। হিসাবটা আমার মাথায় ঢুকতেছে না। না ঢোকাই ভালো। কেন? মাথা হোক তো পেট, সবকিছুই পরিমাণ মতো থাকা ভালো। বেশি ঢুকলে সমস্যা। নে চাকা। রাখো। কোথায় রাখবো? তোর মাথায়? চা বিছানায় পড়লে সারা রাতে নোংরা বিছানায় ঘুমাতে হবে। কি করছিস? বসের জন্য একটা রেড চার্ট বানাচ্ছি। একটা টি ব্রেক নে, তারপর বানা। তোকে একটা চাকরিতে ঢুকাচ্ছি, আবার আমার চাকরিটা যেন না খাস। তোমার চাকরি আমি খাবো কি করে? চালাকি করে। তুই যতই MBA BBA পাস করিস, বসের সাথে পারবি না। আমার বস খুব চালাক। মামা আমি জানি সেটা, ওনাকে দেখে আমি বুঝছি। চাকরিতে ঢোকার পরে প্রথম বুঝেছিলাম বস খুব সহজ সরল, এখন দেখি আমার বস একদম সোনামুখী সুই। মামা তুমি চা খাও তো। মানুষ চা খায় টেনশন দূর করার জন্য, আর তুমি চা খাচ্ছ আর টেনশন করছো। আমার বস কিন্তু বেইমানি একদম পছন্দ করে না। মামা আমি বেইমানি করি না। মেয়েদের সাথে তো ঠিকই বেইমানি করিস। আমি কখনোই মেয়েদের সাথে বেইমানি করিনি বাবা। আমি মেয়েদেরকে লোভ দেখাতাম, আমার সেটা ভুল হয়েছে। আর এখন তুমি আমাকে সোনামুখী সুই দিয়ে খোটাচ্ছ কেন? ভয় করছে রে তোর জন্য। যদি আবার আমার তুমি চাকরি হারাবে না, বরং তোমার প্রমোশন হবে, বেতন বাড়বে। স্বপ্ন দেখাচ্ছিস? মামা আমি নিজেই স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি। কেন? আগে স্বপ্ন দেখতাম অফিসের সব মেয়েরা আমার হাতের মুঠোয় থাকবে। দেখো এখন এই তোমার এই নোংরা ঘরে
নোংরা বিছানায় বসে আমি চা খাচ্ছি। আমার স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে গেছে মামা। আচ্ছা যাও যাও, তুমি মুন্নিকে আমার সব গয়না দিয়ে দাও, আমার কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয় একটা সলিউশন আছে, বলবো? তুমি কি আবার ওই ঝর্ণা ছেড়ে দিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেই থেরাপি দিবে? না, এবার আমি ডিম থেরাপি। জিম থেরাপি, সেটা আবার কিরকম?